বাবা, আমরা বিয়ে করেছি, আমরা কোনো অন্যায় করিনি, দোষ করিনি। আমার মুখে চুনকালি মেখে দিয়েছিস, আমার মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়েছিস, তারপরেও আমার সামনে দাঁড়িয়ে বলছিস দোষ করিসনি, অন্যায় করিসনি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। বাবা! হ্যাঁ, যে মেয়ে তার জীবনের বড় সিদ্ধান্ত নেবার আগে বাবা মাকে জানানোর প্রয়োজন বোধ করে না, তাকেও আমাদের জীবনে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছ, তখন তোমার ভবিষ্যৎ তোমাকেই দেখতে হবে। আজ থেকে মনে করবে তোমার বাবা মা ভাই কেউ নেই, কোনোদিন ছিল না। যাও, বেরিয়ে যাও। মা, আমি চলে যাচ্ছি মা। শিউলি, হ্যাঁ মা, আমি আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন না, কোনোদিন না। শিউলি, ওকে ফেরাও, ও যে তোমারই সন্তান, ওকে এভাবে রাস্তায় ফেলে দিও না। না, আমাদের মেয়ে মরে গেছে রাজুর মা, মরে গেছে। আমাকে যদি ভালোবেসে থাকো, তাহলে আমার বাবাকে সম্মান করা তোমার কর্তব্য। জানি ভাইয়া, জানি, আমি সব জেনেই ওকে বিয়ে করেছি। তুই চলে যা ভাইয়া। রাজু, কখন এলি? শিউলি দেখা পেয়েছিস? হ্যাঁ মা, আমি তো ওদের ওখান থেকে এলাম। কি বললো রে? আমাদের কথা কিছু জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে মানে? বারবার তোমার কথা জানতে চাইলো তুমি কেমন আছো, বাবা কেমন আছে, কত কি রান্না করে খাওয়ালো। আমি যে যে খাবার পছন্দ করি সব আমাকে রান্না করে খাইয়েছে। ওর হাতে রান্না না একদম তোমার মতো। ও খুব ভালো আছে মা, ও খুব সুখে আছে মা। ও খুব ভালো আছে মা, ও খুব সুখে আছে, খুব সুখে আছে। দেখুন, ভালো কাজ করতে গেলে বাধা বিঘ্ন আসবেই, তাই বলে আমাদের চুপ করে বসে থাকলে তো চলবে না। ওই বাধা বিঘ্ন ডিঙিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই, শুধু তবেই আমরা মেহনতি মানুষের জন্য কিছু করতে পারবো। আপনি? আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। বলুন। আপনি না জড়দরদি নেতা, সব সময় দেশের কথা বলেন, দেশের মানুষের কথা বলেন। আপনি কি জানেন আপনার ছেলে রাজু একজন সন্ত্রাসী, নারী অপহরণকারী? কিবরিয়া, আপনি জানেন না আপনি কি বলছেন? আমি সব জেনেই বলছি। আপনার ছেলে আমার বাড়িতে ঢুকে আমার সামনে আমার মেয়েকে অপহরণ করতে চেয়েছিল, তাকে ঘর থেকে বের করে নিতে চেয়েছিল। আমি বিশ্বাস করি না, আমার রাজু এরকম কাজ করতে পারে না। সবাই সাক্ষী দেবে, সবাই দেখেছে রাজুর কীর্তি। মিস্টার মুজাফফর সাহেব, সবসময় গাল ভরা আদর্শের বুলি কবচি ভেবেছেন আপনার সন্তান আদর্শবাদী হয়ে উঠেছে? ভাই সব জিজ্ঞাসা করুন আপনাদের নেতাকে, তার মেয়ে আজ কোথায়? গোপনে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে। যে মানুষ নিজের ঘর সামলাতে পারে না, সে দেশকে কিভাবে সামলাবে, কি সেবা করবে দেশের? চিট, বেঈমান, কিবরিয়া! না না না, জনদরদির থাপ্পড় ফুলের মতো পবিত্র, এর সৌরভ কতদূর পর্যন্ত যাবে তা তুমি হরে হরে টের পাবে।